আশা রাখছি আমাদের মধ্যে ধন্যবাদ আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের হাজার বছরের প্রাচীন হিন্দু সভ্যতা সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করার মহান কোনো একক মতবাদ নয়। হিন্দু ধর্ম হল জীবন দর্শন। সত্য এক ধর্ম মানবতাকে শিখিয়েছে সুপ্রাচীন সমৃদ্ধ ঐতিহ্যশালী হতে পেরে আজ আমরা গর্বিত। চারিদিকে সামাজিক অবক্ষয়, বিভিন্ন বিভ্রান্তি, অসঙ্গতি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের সকলের উচিত আমাদের হিন্দু সমাজকে একটি নিরাপদ, দৃঢ়, সংহতিশীল, সুসংস্কৃত, সুসংগঠিত এবং শক্তিশালী করে তোলা। সুধীজনেরা, হিন্দু সমাজ কিন্তু একদিনে গড়ে ওঠেনি। হাজার বছরের সাধনা, ত্যাগ, জ্ঞান, সংস্কৃতির ফলে এই সমাজ দাঁড়িয়ে আছে। আমাদের হিন্দু সমাজ হাজার বছরের সভ্যতা ও মূল্যবোধের ধারক। একটি সমাজের শক্তি শুধু তার জনসংখ্যায় নয়, তার শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, নৈতিকতা, মূল্যবোধে এবং শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা এবং সকলের কল্যাণ। কিন্তু আজ আত্মসমালোচনার সঙ্গে বলতে হচ্ছে, আমরা কি আদর্শ ধরে রাখতে পারছি? আজ সমাজে বিভাজন বাড়ছে, নৈতিকতা দুর্বল হচ্ছে, পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, বাড়ছে সামাজিক অবক্ষয়। সকলের উপস্থিতিতে আজ বলতে চাই, আজ আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আমাদের হিন্দু সমাজকে একটা ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, সচেতন, সংহতিশীল, সুসংহৃত সমাজে রূপান্তরিত করা। অনেকে ভাবেন শৃঙ্খলাভাবে কড়াকড়ি, কিন্তু শৃঙ্খলা মানে কোনো ভয় নয়। শৃঙ্খলা মানে দায়িত্ববোধ। শৃঙ্খলা মানে নিজের কর্তব্য নিজে পালন করা। শৃঙ্খলা থাকে একটি পরিবার টিকে থাকে, সমাজ এগিয়ে যায়, জাতি খুব শক্তিশালী হয়। তাই আজ আমরা যদি নিয়ম না মানি, কর্তব্য আমাদের এড়িয়ে যাই, শুধু অধিকার পেতে যাই, তবে কোনো সমাজ টিকে থাকতে পারবে না। ভাই বোনেরা, আজ আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু হলো নেশা এবং সামাজিক অবক্ষয়। মাদক, মদ, ধূমপান এগুলো শুধু শরীর নষ্ট